জয় মাধব নীলাঞ্জন 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 জয় মাধব আকাশের নাম বাতাসের নাম সাগরের নাম এ নাম সর্বসৃষ্টির নাম চন্দ্র সূর্য তারার নাম চন্দ্র সূর্য তারার নাম এ নাম ত্রিভুবনের নাম জয় মাধব জয় মাধব জয় মাধব আমার নাম তোমার নাম সবার নাম এ নাম সর্বজনার নাম ইসলাম খ্রিস্টান বৌদ্ধের নাম এ নাম সর্বধর্মের নাম জয় মাধব জয় মাধব জয় মাধব। আমরা সপ্তাহে 4 দিন মাধব আলোচনা করে থাকি, সঙ্গে সঙ্গে তোমাদের সমস্যার কথাও শুনি এবং যতটা সম্ভব সমাধান করবার চেষ্টা করি। শ্রী মাধব কলির শেষের স্বয়ংসম্পন্ন অবতারী শক্তি। স্বয়ংসম্পন্ন কি? যিনি 16 আনা শক্তি প্রয়োগ করেন। একমাত্র কলি অন্তেই তিনি অবতরণ করেন, অন্য সময় তিনি স্বয়ং অবতরণ করেন না। তিনি পরম পুরুষ এবং কলির শেষে যখন তিনি অবতরণ করেন তখন গুরুরূপে তিনি তার লীলা বিস্তার করেন, প্রকাশ করেন। গুরু অর্থে গু মানে অন্ধকার, রু অর্থে আলো। বিশ্বকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়ার কারণে যেখানে যেমন সেখানে তেমন শক্তি প্রয়োগ করে তিনি ধীরে ধীরে এগিয়ে যান। সাধারণ অবতারী ক্ষেত্রে, বিশেষ করে অবতার ক্ষেত্রে দেখা যায় তার দেহ যাবার 6 বছর 7 বছরের মধ্যেই একটা চমক সৃষ্টি হয় এবং সেই চমকের মাধ্যমে বিশ্বের মানুষ উৎসাহিত হয় এবং ছুটে আসে এবং অনেক কিছুই সমাধানের সূত্র খুঁজে পায়। শ্রী মাধব বলছেন, আমি চমক সৃষ্টি করতে আসিনি। চমক দেওয়া হয় বৈরী শক্তিকে ধমক দেবার জন্য, ঠিক আছে না? কিন্তু আমি এসেছি বৈরী শক্তিকে নিধন করার কারণে। যেমন কলি প্রকৃতি এখন পুরোটাই বিষয়মুখী, মানুষ সব বহির্মুখী, বিষয়মুখী, আমিত্ব বুদ্ধি, কর্তা বুদ্ধি, ভোক্তা বুদ্ধি, স্বার্থ বুদ্ধি, এইসব নিয়ে তারা আছে। তাহলে এদের মুক্ত করতে হলে আমাকে এই প্রকৃতিটাকে নিধন করতে হবে। সে কারণে তাড়াহুড়ো করলেও চলবে না, ধীরে ধীরে এগোতে হবে, লক্ষ্যে স্থির থাকতে হবে এবং আমার উদ্দেশ্য যেমন
তেমনভাবে সবাইকে কর্ম করতে হবে এবং সাবধানে পা ফেলে এগোতে হবে। তিনি বললেন, আমার লীলাতে প্রকট এবং অপ্রকট দুটোই নির্বিকল্প স্তরের লীলা। নির্বিকল্প স্তরের লীলা মানে আলো দেবার ক্ষমতা আছে, ঠিক আছে? অন্য কোনো অবতার ক্ষেত্রে নেই, ঠিক আছে? যেমন ধরো ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ, ঠিক আছে, শুভহং ঠিকই আছে, কিন্তু সে নির্বিকল্প থেকে ফেরেনি। নির্বিকল্প যখন গেল তখন আর দেহে ফিরল না। তার জন্য সে মানুষকে সত্যের কথা যেভাবে বলতে পেরেছে, সত্যকে ধরাবার মতো অবস্থা তার ছিল না। তার যে প্রধানা নিবেদিতা শিষ্যা, সে সমাজসেবিকা ছিল, তার মধ্যে কোনো আধ্যাত্মিক স্ফুরণ হয়নি, ঠিক আছে না? কিন্তু উনি বললেন যে আমার ক্ষেত্রে প্রকট অপ্রকট দুটি নির্বিকল্পের, কেননা আমি 16 আনা শক্তি প্রয়োগ করব, আমি সত্যে যে সত্যকে প্রকাশ করব, ঠিক আছে? এটা সত্য। এবং এ কারণে আমি কি করব? এ কারণে আমি 3টে বিষয়কে প্রাধান্য দিয়ে শক্তি প্রয়োগ করে প্রকাশ করব। একটা হলো সর্বরোগহর, একটা সর্বদুঃখহর, একটা সর্ববিঘ্নহর। সে কারণে মাধব বাবার কাছে আমরা যারা যাতায়াত করছি, সমস্যার কথা বলতে কোনো দ্বিধা নেই। সমস্যা মুক্ত করবার জন্যই তিনি আছেন, কিন্তু চাওয়া পাওয়ার বিষয়ে একটু লাগাম পরাতে হবে। অতিরিক্তের জন্য মাধবের কাছে কিছু চেয়েও না, অতিরিক্ত আয় করার জন্য ব্যতিক্রমে চেয়েও না, ঠিক আছে না? তিনি বলছেন সমস্যার জন্য আসো এবং সময় পেলে আমার চর্চা করো। চাওয়া পাওয়ার ঊর্ধ্বে আমি এসেছি পাওয়ার দিতে, ভাব দিতে। একজন যদি ভাব পায় আমার খুব আনন্দ হয়, ঠিক আছে না? সমস্যা থেকে মুক্ত করাটা আমার কাছে কিছু না, কিন্তু মুক্ত কখন করা হয়? যখন দেখা যায় যে এই সমস্যা থেকে মুক্ত হলে সে আমার মান দেবে আমাকে, তা না হলে কাকতালীয় বলে সে পালিয়ে যাবে। তবে হ্যাঁ, যে সমস্যা নিয়ে আসবে আমি বলছি সমাধান হবেই, ধৈর্য ধরতে হবে। মাধব বাবা বলছেন যে দেখো, আমার কাছে যখন এসছো, তোমার জীবনে চলার পথে অসুবিধার কিছু আমি রাখব না। তাই তোমরা শপথ নাও যে সংসারের কর্তব্য পালন করে যে সময় থাকবে, সেই সময়ে অকারণে আন কথা বলে আন সঙ্গ করে সময় নষ্ট করব না। শপথ নেব মাধব বাণী ভিন্ন অন্য ধ্বনি তুলব না, 1 নম্বর। 2 নম্বর, যে যখনই সংঘের পরিচালক হোক না কেন, মাধব সঙ্গটা হলো বিশ্ব সঙ্গ। স মানে স্বরূপ, অঙ্গ মানে প্রকৃতি। এই সংঘের মধ্যে সব প্রকৃতির স্বরূপ আছে, সব স্বরূপের প্রকৃতি আছে, সর্বোপরি পরমের প্রকৃতি আছে, তাই বিশ্ব সংঘ, ঠিক আছে না? এই সংঘের যে যখনই পরিচালক হোক না কেন, তার কোনো বিচার কেউ করবে না, তার সমালোচনা করবে না, ঠিক আছে না? তার অবাধ্য হবে না। সুতরাং শপথ নাও যে এই সংঘের যে যখনই পরিচালক হোক না কেন, তার অবাধ্য কখনো হব না। 3 নম্বর, বাধা আসবে, বিঘ্ন আসবে, মুছতে পড়ো না, দমে যেও না, হতাশ হও না। শপথ নাও বাধা বিঘ্নে পিছু হটব না,
লক্ষ্যে পৌঁছতেই হবে, সে কথাও ভুলব না। এভাবে চলো, এই জন্মে চৈতন্য পাবে। আমি বলছি, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন কয়েকজনকে নিয়ে যে তোদের চৈতন্য হোক, তিনি যদি ঠাকুর হন কয়েকজনকে উপলক্ষ করে বলেছেন বিশ্ববাসীর কারণে, ঠিক আছে না? তিনি সময়ও দিয়েছেন 100 বছর পরে হবে, 100 বছর পরেই হবে, হতে শুরু করেছে, ঠিক আছে? कष्ट हरेंगे माधव नीलांजन, तेरे कष्ट हरेंगे माधव नीलांजन। जय जय जय